আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আমরা এই ভিডিওতে শিখব পাঁচ ওয়াক্ত নামাজের কত রাকাত মোট রয়েছে। কেমন? আমাদের অনেকে ভুলের ভিতরে আছি আমরা। আমরা নফল নামাজকে অনেক সময় ফরজের কাছাকাছি নিয়ে যাই। নেওয়ার কারণে এক্ষেত্রে কি করে যে নামাজ অনেকগুলা, এত নামাজ কে পড়বে সুতরাং পরে পড়বো আমি। না, এরকম বলা যাবে না। এখানে কিছু ভিন্ন মাসালা বলবো ইনশাআল্লাহ আজকে। তো এই ফজরের নামাজ হলো ৪ রাকাত। কিভাবে? ২ রাকাত ফজরের প্রথম ২ রাকাত হলো সুন্নত এবং শেষের ২ রাকাত হলো ফরজ। এই ৪ রাকাত বাধ্যতামূলক পড়তে হবে আপনাকে। তারপরে আসি জোহরের আসি। জোহরের নামাজ হলো এখানে ৪ ৪ ৮ আর ২ এ ১০। কেমন? প্লাস আছে যেহেতু অন্য কোনো অপশনও রয়েছে, সেক্ষেত্রে আমরা জোহরের প্রথমে ৪ রাকাত নামাজ পড়ে নিব সুন্নত। এইটা পড়তে হবে আপনাকে বাধ্যতামূলক। তারপরে ফরজ ৪ রাকাত পড়ে নিব, এটা তো অবশ্যই বাধ্যতামূলক। তারপরে শেষে আরও ২ রাকাত রয়েছে যেগুলা সুন্নত আদায় করতে হয়। এরপরে এই রয়েছে যেমন ২ রাকাত, যদি আপনি মনে করেন যে ২ রাকাত নফল পড়বেন, কিন্তু এই নফলটাকে আমরা এই সুন্নত এবং ফরজের মধ্যে নিয়ে আসছি। অনেকে মনে করে যে জোহরের নামাজ মোট ১২ রাকাত, সেক্ষেত্রে ১২ রাকাত আমাকে পড়তে হবে, অনেকগুলো নামাজ, সুতরাং আমার এত সময় নেই, নামাজ পড়ার দরকার নেই। এরকম করে অনেক বেশি মনে করে সবগুলাকে একত্রিত করে বেশি মনে করে অনেকে নামাজ পড়ে না। না, অত্যন্ত যদি কোনো সমস্যাই হয় প্রথম ৪ রাকাত সুন্নত না পড়ে বাকি ফরজ, এবং যদি কোথাও যাইতে হয় আপনাকে ৪ রাকাত ফরজ এবং শেষে ২ রাকাত সুন্নত পড়তে হবে। আর এক্ষেত্রে প্রথম ৪ রাকাত সুন্নতে মুআক্কাদা এটা আপনাকে কম্পালসারি পড়তে হবে। তাহলে মোট হলো ১০ রাকাত। বাকি যেই শেষে অনেকেই পড়ে আবার অনেকেই পড়ে না, এটা বাধ্যতামূলক নয়। যদি পড়ে তাহলে সওয়াব হবে, আর না পড়লে গুনাহ হবে না। শেষের ২ রাকাত হলো নফল নামাজ, আমি বলে দিচ্ছি। সেইটা নিয়ে ১২ রাকাত, এবং শেষের ২ রাকাত নফল নামাজ শেষের ২ রাকাত শেষে আপনি ৮ রাকাত পড়েন, তাতে কোনো সমস্যা নাই। তারপরে আসরের নামাজ, প্রথম আসর হলো, এবং আসরের নামাজ আমরা মনে করি ৮ রাকাত। ৮ রাকাত মনে করি অনেক মহিলারা এই নামাজই পড়ে না। কেমন? যে আসরের নামাজ ৮ রাকাত, বাবুরে অনেক সময় লাগবে, এই জন্য অনেকে পড়ে না। আসরের নামাজ হলো ৪ রাকাত ফরজ। আর বাকি যেই আসরের এই আজানের পরে যেই অথবা নামাজের আগে, ফরজ নামাজের আগে যে সুন্নত পড়তে হয়, এটা বাধ্যতামূলক নয়, এটা হলো সুন্নতে জায়েদা। সুতরাং আপনি চাইলে পড়তে পারেন, আর যদি সময় না থাকে আপনি পড়বেন না। এখানে না পড়লে গুনাহ হবে এরকম নয়। সুতরাং ৪ রাকাত নামাজ, ঠিক আছে? আর যদি এটাও একটা সুন্নত, এটা যদি অ্যাড করেন সুন্নতে জায়েদা, তাহলে ৮ রাকাত হবে। সুতরাং কারো কাজ থাকলে ৪ রাকাত পড়ে নিবেন। যে বেশি বলে মনে করে ৪ রাকাত বা নামাজই পড়বেন না, এরকম যাতে না হয় আর কোনো সময়। তারপরে হলো মাগরিবের নামাজ ৫ রাকাত, কিন্তু আমরা বলি ৭ রাকাত। মাগরিবের প্রথম ৩ রাকাত ফরজ রয়েছে, তারপরে ২ রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে, যেগুলা অবশ্যই কম্পালসারি পড়তে হবে। তারপরে ২ রাকাত রয়েছে সুন্নতে যায়, এটা নফল, নফল বলেন বা সুন্নতে জায়েদা বলেন। এই নফল আপনি পড়লে পড়তে পারেন, সারাদিন পড়তে পারেন। শুধু ৩ সময় ব্যতীত, যেমন সূর্যাস্ত, সূর্য ডোবে, তারপরে সূর্য উদিত হয় এবং সূর্য যখন ঠিক বরাবর মাথায় থাকে, এই অবস্থায় যদি এই আপনি এই ৩ অবস্থায় নামাজ পড়া জায়েজ নাই। বাকি বাকি পুরা সময় আপনি ২৪ ঘন্টা নফল নামাজ পড়তে পারেন। সুতরাং মাগরিবের নামাজ বেশি মনে করে ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই। তাহলে প্রথম ৩ রাকাত ফরজ, তারপরে সুন্নত, তারপরেরটা হলো নফল। সেটা আপনি চাইলে পড়তে পারেন, ভালো। আর যদি কেউ ছেড়ে দেয় তাহলে গুনাহ নাই। তার এশারের নামাজ হলো মোট ৬ রাকাত, তারপরে হলো এই ৯ রাকাত। কিন্তু আমরা এশারের নামাজকে ১৫ রাকাত ২০ রাকাত নিয়ে গেছি। কিভাবে? এশারের প্রথম ৪ রাকাত ফরজ আদায় করতে হবে, তারপরে ২ রাকাত সুন্নত আদায় করতে হবে, এটাই সুন্নতে মুআক্কাদা, এটা আপনার অবশ্যই করতে হবে। তারপরে ভিতরের নামাজ তো ওয়াজিবই। এরপরে যেই ২ রাকাত অনেকে পড়ে
বা এরপরে অনেকে আবার 4 রাকাত পড়ে, ওইটা হলো আপনার নফল নামাজ। ওইটা আপনি চাইলে পড়তে পারেন, যেহেতু ক্লাস রয়েছে সুতরাং অপশনও আছে, চাইলে আপনি পড়তে পারেন, যদি সময় থাকে পড়েন, কোনো সমস্যা নেই, নামাজ পড়লে সওয়াব হবে। অবশ্যই বেশি বেশি নফল ইবাদত আমাদের করা উচিত। তা আমি বলি না যে করা লাগবে না, তবে আমি শুধু বুঝাইছি আপনাদেরকে এশারের নামাজ অনেক, এই ক্ষেত্রে অনেক মহিলারা কি করে নামাজ ছেড়ে দিচ্ছে যে আমি এশারের নামাজ, এত নামাজ কখন পড়বো, সময় নেই। সুতরাং আপনি 4 রাকাত, 2 রাকাত, 6 রাকাত, তারপরে হচ্ছে 3 রাকাত বিতরের নামাজ, এটা পড়ে নেবেন। এটা পড়ার পরে আপনার দায়িত্ব শেষ। সুতরাং এরপরে যদি আপনার সময় থাকে অবশ্যই নফল নামাজ পড়বেন, কিন্তু বেশি বলে 15 রাকাত, 20 রাকাত এশারের নামাজ এই কথা বলে ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই এবং সুযোগ নাই।